নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। ঘরগুলো একদম পুরো অন্ধকার অন্ধকার লাগছে। তো যেহেতু তো এখন দেখাচ্ছে কিছুদিন এভাবেই থাকবে ওয়েদারটা, 23 তারিখ পর্যন্ত। ঝড়ের নাম হচ্ছে আলফ্রেড। কোথা থেকে যে এরা সব নামকরণগুলো করে কে জানে। সেই জন্য এই যে দেখুন ওয়েদারটা, আর মেঘলা মেঘলা করেছে, একবার কি সুন্দর কালো করে আসছে আবার ছেড়ে যাচ্ছে, এই হচ্ছে কালো করে রেখেছে। হলে একদম ভালোভাবেই হবে। সোনুকে দিয়ে চলে এসেছি আঁকার ক্লাসে। আজকে ড্রয়িং ক্লাস আছে। চলুন এবার যাবো রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে গেছে। মা এদিকে এই যে মুগ ডালগুলো ভেজে নিয়েছে। মুগগুলো আজকে এই যে দেশি মুগের ডাল হবে। আর এই যে চুনো মাছগুলো আছে, এটা একটুখানি ঝাল হবে। আর মা এদিকে যে গুঁড়ো আলুগুলো সব কাটছে বসে। মা এগুলো কী হবে? ভাজা হবে। গুঁড়ো আলু ভাজা হবে। আর এটা আলুর দম হবে মুড়ি খাওয়ার জন্য কেটে দিয়েছি। প্রেসার কুকারে সিটি মেরে আমার এদিকে যে সর্ষে মশলা বাটা হয়ে গেছে। এদিকে যে আলুটা বসিয়েছিলাম মনে হচ্ছে হয়ে গেছে। আলুটা একটু বন্ধ করে দেবো, সেটা হয়ে গেছে। মা এদিকে আলুগুলো ছোটো গুঁড়ো গুঁড়ো আলুগুলো কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছে। আমি এদিকে যে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে নিচে নামিয়ে রেখে দিয়েছি। এবারে মনে হয় ডালটা বসানো হবে। মাছের ঝালটা বসিয়ে দিয়ে তারপরে ভাতটা নামিয়ে নেবো, মানে ফ্যানটা ঝেড়ে নেবো ভাতের থেকে। মা এখানে আমাদের কুলোতে ডালগুলো, আমি একটুখানি খেয়ে নিই। ডালগুলো ভালো করে ভেঙে ঝেড়ে নিয়েছে আর মাছের ঝালটা করে দিয়েছি। হয়ে গেছে মাছের ঝালটা। এবার ডালটা শুধু হবে, আলু তরকারিটা হবে, আলু ভাজা হবে। এখনও অনেক কিছু বাকি। আজকে যেহেতু তো শনিবার, ডেটটাই ছুটি, ওই জন্য শুনু আর কিছু টিফিন নেবে না। আমাকে শুধু বললো মা আমাকে একটা কেক কিনে দেবে। মা এদিকে আলু তরকারিটা বসিয়ে দিয়েছে, মানে আলুর দম হচ্ছে, মুড়ি খাওয়াবে। ওদিকে যে ডালটা হচ্ছে, মাছের ঝালটা তো হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। আলু ভাজাটা হবে। এবারে আমি যাই, মা এদিকে করুক, আমি ততক্ষণে যাই গিয়ে স্নানটা করে ভগবানের সেবাটা দিয়ে দিই। আবার শুনুকেও আনতে যেতে হবে, 8:30 তো বেজেই গেছে। শুনুকে স্কুলে দিয়েই ফিরে পড়েছি সঙ্গে সঙ্গে। আঁকার ক্লাসে যখন আনতে গেছিলাম তখন কিন্তু হেঁটে হেঁটেই গেছিলাম। ওই 15-20 মিনিট মতন হলো ফিরে পড়েছি। যে আঁকার ক্লাস গেছিলাম হেঁটে হেঁটে। রেনকোট ছাতা সব নিয়ে গেছিলাম। স্কুলে অবশ্য ছাতা নিয়ে যাইনি, স্কুলে সাইকেল নিয়ে গেছিলাম। ওকে রেনকোটটা পরিয়ে নিয়েছিলাম, আমি এমনি চলে গেছিলাম মাথায় ওড়না চাপা দিয়ে। তো তাকে দিয়ে চলে এসেছি। এই যে এখন দেখুন ফাঁকা হয়ে গেছে। ঠিক স্কুল টাইমটায় বৃষ্টিটা ভালোভাবেই হয়ে গেল। আজকে প্রায় কম সংখ্যক বাচ্চা এসছে যেহেতু এই ওয়েদারের জন্য। যাই হোক, শুনু চলে গেছে স্কুলে। তো ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একটুখানি সেই চানাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলা একটুখানি চানা মশলা করব। চানাগুলো ভিজিয়ে রেখেছি চানা মশলার জন্য। আর আজকে রান্না হয়েছে এই যে মুগের ডাল, দেশি মুগের ডাল হয়েছে। এই যে আলু ভাজা হয়েছে, বড় আলুগুলো ভাজা হয়েছে। আর এদিকে এই যে মাছের যে আমি রান্না করেছিলাম মাছের ঝালটা। এই যে মাছের ঝালটা এভাবে পোড়া পোড়া মতন করেছি। আলু ভাজা হয়েছে। আমার জন্য যে বিনা মশলা দিয়ে বের করে রেখেছিল, সোনু খেয়ে গেছে। আর অল্প আছে। সকালবেলা মুড়ি খাওয়ার জন্য মা করেছিল আলুর দম। তো আপাতত এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ বাজ কমপ্লিট। তাহলে এবার একটুখানি বসে। এই যে বাজে এখন 3:30। সোনুকে স্কুল থেকে আনার পরে আমাদের খাওয়া দাওয়া সব হলো। বাসন কুসন মেজে ফাটা ফাটা মাখিয়ে রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে খাচ্ছে, মুড়িটাকে গুঁড়ো করে দিলাম একটুখানি গ্রাইন্ডারে। ওই জন্য ওর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি চিনি আর লবণ। ওইটাকে এখন চামচের সাহায্যে খাচ্ছে। 4টার সময় আবার পড়তে যাবে। আজকে নাচের ক্লাস আছে কিন্তু ও যাবেনি, বলছে
শরীরটা ভালো নেই বলে নাচের ক্লাসটা পাঠাবো না, একটুখানি সর্দি মতন হয়েছে তো সেই জন্য পড়তে যাবে। খেয়ে নিই, তারপরে 4টের সময় পড়তে যাবে। 4টের সময় ওকে দিতে যাবো, 4টে থেকে 6টা। আজকে রাত্রিবেলা মানে শনিবারে, মানে সামনের সপ্তাহে একটা দিন ছুটি থাকবে, সেই জন্য আজকে পড়িয়ে দেবে। 4টে থেকে 6টা, ওই মানে দিনেই যাবে, ঠিক সন্ধ্যের দিকেই চলে আসবে। ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। ও বলে আমাকে খাইয়ে দিতে হবে না, চামচে খেয়ে নেবো। খেয়ে নিই, ততক্ষণে আমি রেডি হয়ে নিই। এই তো বেজে গেছে 4:10, সোনুকে দিয়ে চলে এসেছি। এখন একটুখানি আমি বাইরেটা বসে আছি, বাইরেটা এখন একটুখানি বসবো, চেয়ার নিয়ে বসে আছি। তারপরে ঘর দোরগুলো সব ঝাড় দেবো। এই যে বেজে গেছে বিকালের 5টে, বসেছিলাম। এখন এসে উঠে ঘর দোরগুলো সব ঝাঁট দিয়ে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। এদিকে এই যে চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দুটো সিটি মেরে নিয়েছি, চাও করে নিলাম। এদিকে এই যে মশলাটা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো, সব একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। তো আটাটা তো আগে থেকে মাথায় রেখে দিয়েছি। ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আর দুপুরে বাসনগুলো মেজে রেখেছি, তাকে আর গুছিয়ে রাখিনি, ওরকমই আছে, থাক পরে গুছো। বাইরে গিয়ে বসবো, ওয়েদারটা বেশ ভালো, বসতেও ভালো লাগছে বাইরে। আছে পুরো 8টা। আমি একটুখানি ফোনে সিরিয়াল দেখছিলাম, সিরিয়ালগুলো দেখে নিয়ে এই এলাম জাস্ট রান্না করে। এখন এই যে প্রথমে চানা মশলাটা করছি। চানা মশলাটা মানে চানা মশলাটা একটুখানি প্রথমে কষে নিচ্ছি মশলাটা, তারপরে চানাগুলো দিয়ে ওই দিকে তুলে নেবো, এই দিকটা রুটি করবো। আপনাদের দাদার যেহেতু আস্তে আস্তে 9টা বেজে যাবে, ওই জন্য আমি এই 8টার সময় এলাম রান্নাঘরে। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।